বিনিয়োগের পথ সহজ করতে জমি কিনবে রাজ্য সরকার। বিপুল বিনিয়োগ, ৬০০ কোটি বিনিয়োগ লাক্স কোজির। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি। প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ড ওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। বিনিয়োগকারীরা বলেন, বাংলায় বড় শিল্পের পথে অন্যতম বাধা ছিল জমি। তৃণমূল আমলে ল্যান্ড ব্যাংক ছিল নামেই, সেই ব্যাংকে জমি মিলত না। ব্যবসার জন্য জমি জোগাড় করতে হতো বিনিয়োগকারীকেই। ফলে বড় শিল্পের পথ কঠিন ছিল। বদলের বাংলায় জমি নীতিতে বড় বদল। এবার জমি কিনবে সরকার, সেই জমি তুলে দেবে বিনিয়োগকারীর হাতে। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ড ওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে। যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে। বদলের বাংলায় বিপুল বিনিয়োগ, ৬০০ কোটি টাকা বিনিয়োগ লাক্সের। হুগলির ডানকুনিতে শনিবার লাক্সের হুঁশিয়ারি কারখানার সম্প্রসারণের ভূমি পুজো হলো। পশ্চিম বাংলার শিল্পের যে ক্যাপ, সেই ক্যাপে পালক লাগা আজ শুরু হলো। সম্মানীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে পুজোর আগে এটার পরে আরো 5টা হবে। গত 5 দশক অবহেলার জন্যে, এমফেসিস না দেওয়ার জন্যে, কাজ না করার জন্যে আজকে এই শিল্পের খরা। অপমানিত হয়ে বাংলা থেকে যে সমস্ত শিল্পপতিরা চলে গেছে, তার মধ্যে টাটা আছে, তার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ আছে, 688টি ছোট বড় মাঝারি শিল্পপতি আছে। পশ্চিম বাংলার জন্য যদি প্রয়োজন পড়ে তাদের কাছে গিয়ে বাংলার স্বার্থে আমি যাব এবং হাতে পায়ে ধরে সেই সমস্ত শিল্পপতিদের এই বাংলায় ফিরিয়ে আনার জন্য তাদের কাছে অনুরোধ করব। আমরা তো দলের প্রতিনিধি, শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে। ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে, মিউনিক থেকে বিনিয়োগ হবে, লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। পশ্চিমবঙ্গকে 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র, গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। আমরা চাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলুক, বিজেপির সরকার নয়। আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোনো এক্সট্রাকশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে আপনাদের রক্ষা করতে হবে। এই নতুন যে আমরা ইউনিটটা লাগাচ্ছি, ফ্যাক্টরিটা লাগাচ্ছি, মিনিমাম আমরা চেষ্টা করছি কি 8 থেকে 9 হাজার ফ্যামিলিটা এখানে
যোগে যাবে। লেকিন এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে ভবিষ্য বাঙালি এখন খুব ভালো। আর আমার যত আমার সিএম সাহেব এসছে, সবাই এসছে, ওনার সবার একটাই কথা আছে, ইন্ডাস্ট্রির জন্য আমরা সব কিছু করবো। যে গাড়িটা 40 স্পিডে চলছিল ওটা 100 হয়ে গেছে। আপনি 2 বছর দেখুন, পুরো বাঙাল সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। সবাই ইন্ডাস্ট্রিকে মিলিয়ে বাঙালকে নাম্বার 1 করতে হবে। आने वाला कुछ दिन के अंदर बहुत बड़ा बड़ा प्रोजेक्ट में इन्वेस्टमेंट होगा। 17 तारीख मेजिया में 15,000 करोड़ का सैम स्टील का नया प्रोजेक्ट का भूमि पूजन होगा। ऑनरेबल होम मिनिस्टर आ रहा है, अमूल का एक बड़ा प्लांट धूलागढ़ में, उनका भूमि पूजन भी इस महीने हो जाएगा। दुर्गापुर में एक 4,000 करोड़ का प्रोजेक्ट, एक स्टील प्लांट का एक्सपेंशन, वो भी अगस्त फर्स्ट वीक में हो जाएगा। নিউজ 18 বাংলা। কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 4 দিনের মাথায় ফের বারুইপুরে গেলেন তিনি। নির্যাতিতার পরিবারের দাবি মতোই সূর্যপুরে পুলিশ আউটপোস্টের উদ্বোধন করলেন। কথা বললেন, দেখা করলেন সন্তানহারা পরিবারগুলোর সঙ্গে। আমরা প্রতিশ্রুতি দিই না, পূরণ করি। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বারুইপুরে দাঁড়িয়ে বলেছিলেন 7 দিনের মধ্যে ফের আসবেন। 7 দিন নয়, 4 দিনের মাথায় শনিবার বারুইপুরে শুভেন্দু অধিকারী সূর্যপুরে নৃশংস নির্যাতনে নিহত নাবালিকার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলেন। এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। ওই একরত্তি ছোট্ট কন্যার শারীরিক নির্যাতনকারীরা, আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে। আমরা শাস্তির দাবি করি। একজন এনকাউন্টার হয়েছে, 4 জন বাকি আছে। যেটুকু আছে ওটুকু দোষীরা যেভাবে কঠোরভাবে যেন শাস্তি পায়, এটুকু আমি চাইছি। বললেন আমি দেখে নিচ্ছি, কোনো আপনার চিন্তা করতে হবে না। আপনার যদি কোনো সিকিউরিটি গার্ড লাগে তাও আমি দিয়ে দেবো। যা যা দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নির্যাতিতার পরিবার থেকে করা হয়েছে, তার বাবা কথা বলছিলেন। তিনি জানালেন যে মেয়ের স্মৃতি হিসাবে যে স্কুলে সে পড়তো সেখানে একটি লাইব্রেরি করার জন্য এবং এই রাস্তায় সিসিটিভি লাগানোর জন্য তিনি অনুরোধ করেছেন। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। গত মঙ্গলবার সূর্যপুরে গিয়ে পুলিশ আউটপোস্ট তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 4 দিনের মধ্যে আউটপোস্টের উদ্বোধন। নির্যাতিতার পরিবার এসপি অফিসে যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল, সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 ডেজ। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 এসআই, 2 এএসআই, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম এখান থেকে করা। এই যে বিস্তর জায়গাটা রয়েছে এখানে তারা বসতে পারবেন। যারাই আসবেন, আয়ার রুমের মধ্যে রয়েছে যে সিসিটিভি কন্ট্রোল রুম, যা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। এই সেই ওমেন হেল্প ডেস্ক, এই যে ঘর প্রস্তুত করা হয়েছে, সেখানে মহিলাদের যে সমস্যা নিয়ে তারা আসবেন, তারা একান্তে মহিলা ইনচার্জের কাছে তাদের যে বক্তব্য তারা সেটা রাখতে পারবেন। এখানে ওয়াকিটকি যে ডেস্ক, সেখান থেকে তারা জানাতে পারবেন। এই আউটপোস্টের যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি এখানে বসবেন। সরাসরি 24x7 তারা এখানে এসে তাদের সমস্যার সমাধান করতে পারবেন। এদিন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূর্যপুরে নাবালিকা গণধর্ষণ খুনের পর হওয়া অশান্তিতে পিটিয়ে মারা হয় ইন্দ্রজিৎকে।
ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। রেডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, ইয়া কুছ আল্ট্রা লেফট ভি রহ সকতা হ্যায়। যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের খুনিদেরও, তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। নিহত ইন্দ্রজিতের পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার। নিহত ইন্দ্রজিতের দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি। ডিএম কে ধন্যবাদ, যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে দুদিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারত প্রেমী হতে পারে না, এটা রাষ্ট্রবিরোধী কাজ। ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে প্যার মহব্বত হতে পারে না। আমাদের এই এলাকায় নজরদারি চলবে, দুটো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই রাজ্যে এই ধরনের কোনো কাজ যাতে না হয় দেখবেন। 25 লাখ টাকা দিয়েছে আর চাকরি দেওয়া হয়েছে। যে ছেলের পায়ের অসুবিধা বড় ছিল, সিভিক ভলেন্টিয়ারের। হ্যাঁ অনেক খুশি বাবা। বলে ঠিক আছে, তোমাদের দিকে আমরা আছি এবং থাকবো, যা বিচার করবে মাথা পেতে নেবো। গত সোমবার বারুইপুরে আর এক মায়ের কোল খালি হয়েছিল। নাবালক ফুটবলার প্রসেনজিৎ বিশ্বাসকে খুনের অভিযোগ ওঠে। এদিন নিহত প্রসেনজিতের পরিবারের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক নাবালকের মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে এসপি অফিসে এসে দেখা করেন মুখ্যমন্ত্রী। এখানে দু তিন দিন আগে একটা নাবালক বাচ্চার নৃশংস খুন হয়। আমি তার পরিবারের সঙ্গে মিট করলাম, ওর পরিবারকেও আমরা একটু অর্থ সাহায্য করলাম। ওর বাড়ির একটা ছেলেকেও আমরা একটা পুলিশকে এসপি কে রিকোয়েস্ট করেছি সিভিক ভলেন্টিয়ারে একটা চাকরি দেওয়ার জন্য। 10 লক্ষ টাকা আমরা সিএম রিলিফ ফান্ডে 6 জনের নামে অভিযোগ করেছিল, 5 জন অ্যারেস্ট হয়েছে। তারা বিচার চান, আমরা বিচার দেওয়ার ব্যবস্থা করব। সাহায্য করে 10 লাখ টাকা আমার ছেলেকে চাকরি দেবে বলেছে, তাতে খুশি। নিউজ 18 বাংলা।